আলামিন বান্দাকে দুনিয়ার জমিনে কল্যাণ বরকত দিয়ে থাকি, বলি সুবহানাল্লাহ। এই জন্য কিতাবের ভিতরে বর্ণনা করেন যে নামাজ মানুষকে, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যত কিছুই করি না কেন, যত অপরাধ করি, যতই গুনাহ করি, নামাজ যখন নামাজি ব্যক্তি নামাজ পড়ে আল্লাহর দিল থেকে মন থেকে নামাজ পড়বে আর আল্লাহর ভয় দিলের ভিতর রাখবে, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন গ্যারান্টি দিয়ে বলেন নামাজি ব্যক্তি যখন নামাজে মশগুল হয়ে যাবে, নামাজের মধ্যে যখন থাকবে, নিশ্চয় বান্দার অপরাধ এবং গুনার কাছ থেকে বান্দা বিরত থাকবে। আল্লাহ পাক তার দানকে কবুল করুক বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নামাজের ভিতরে বান্দার সাথে আল্লাহর মুআমালাত মুআশারাত কি রকম জানতে পারে। আমার যখন নামাজে আপনি দাঁড়ান, আল্লাহর সামনে দাঁড়া সিজদা দেন, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন সিজদা থেকে যখন ওঠেন আবার মাথা নিচু করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা যখন আমাকে ডাকে, আমি বান্দাটাকে সাড়া দেই। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হে ঈমানদারগণ, যখন তুমি নামাজের মাধ্যমে সাহায্য সহযোগিতা চাও, আমি নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সাহায্য করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমায় বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়া লা তাকুলু লিমান ইউক্তালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ولا نبلونكم بالشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। বান্দা যখন নামাজের মুসল্লায় বসে যখন বান্দা যখন বলবে, এই যে বিপদ মুসিবত দেয় আল্লাহ মানুষকে, ক্ষতির দ্বারা আল্লাহ পরীক্ষা করেন, ক্ষতির থেকে আল্লাহ হেফাজত দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিপদে পড়লে মানুষ ধৈর্য হারা হয়ে যায়, আর বিপদে পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা যখন নামাজে দাঁড়ায় যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিপদটাকে মুসিবতটাকে দূর করে দিবে। আমার আল্লাহ বলে বিপদ মুসিবতে যখন বান্দা আমার স্মরণ করবে, আমার সিজদায় লুটিয়ে পড়বে, সাথে সাথে বান্দার মুআমালাত মুআশারা বান্দা যাওয়ার সাথে সাথে আমি আল্লাহ ওয়াদা পূরণ করে থাকি, বলি সুবহানাল্লাহ। এই কথা বলি সামনের দিকে পিছনে সামনের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আয়াতের ভিতরে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজি'ই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে নফসের মুতমাইন্নার অধিকারী, এই নফসটাকে মেসাল দিতে বোঝানো হয়েছে মৌমাছি দিয়ে। নফসের তিনটা ভাগকে আল্লাহ বোঝাইছে, একটা হলো মুতমাইন্না, একটা হলো লাওয়ামা, আর একটা হলো আম্মারা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুতমাইন্নার ব্যাখ্যা বোঝাইছেন যে সেটা মৌমাছি যেমন মধু চাক দেয়, সংগ্রহ করে, বিভিন্ন ফুলের থেকে মধু সংগ্রহ করে এক জায়গায় নিয়ে একটা বাসা বাঁধে। তো মুমিনের দৃষ্টান্ত দিছে, মুতমাইন্নার দৃষ্টান্ত দিছে যাদের দিলে সর্বসময় আল্লাহর ভালো কাজ থাকে, যারা ভালো কাজের সাথে জড়িত থাকে। মধু যেমন, ওই মধু যেমন খাইতে যেমন সুস্বাদু, যে এই কাজ যে করে সে করে পচা নর্দমার থেকে কিন্তু সে সংগ্রহ করা, ফুলের থেকে সে আহরণ করে সেটা কি করে, সে একটা জায়গায় বাসা বাঁধে, আর সেটার থেকে মানুষ যখন খায় তৃপ্তি সহকারে পায়। আর এটাকে নফসে মুতমাইন্না বলা হয়েছে। কিতাবে প্রমাণ করেন
হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বলেন, বাজান রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সন্তানকে এক প্রকার উপদেশ দিতে গিয়ে বলেন, সন্তানকে উপদেশ দিতে গিয়ে সর্বপ্রথম তিনটা নসিহত করেন যে আমার এই নসিহতগুলা তুমি শ্রবণ করো। এই নসিহতগুলা যদি কোনো পাহাড়ের কাছে রাখা হইতো, হাদিসে বর্ণনা করা হয় পাহাড়গুলো টলে পড়ে যাইতো, এত দামি নসিহত ছিল। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরআনে স্থান করে দিয়েছে বলে সুবহানাল্লাহ। তিনজন কালো মানুষ, দুনিয়ার কালো মানুষ কোন দিন যখন জান্নাতে যাবে কালো থাকবে না। তিনটা লোক যে কালো মানুষ, তাদের গুণের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মান করেছেন। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে একটা সূরা নাযিল করে সমস্ত উম্মতের ভিতরে আল্লাহ শিক্ষা দিয়েছেন বলে সুবহানাল্লাহ। এক নম্বরে লুকমান আলাইহিস সালাম 9টা গুণে 17টা, তার মধ্যে সর্বশেষ যে লুকমান আলাইহিস সালাম যে তিনটা শর্ত দিয়েছেন, একটা শর্ত হলো মুমিন বান্দা, মুসলমান বান্দা জবান নিয়ে যখন কথা বলবে, কথা সর্বসময় কম বলার চেষ্টা করবে। সুবহানাল্লাহ। এটা একটা আমল। মানুষ যত কথা কম বলতে পারবে, তার এটা সবচেয়ে আমলের দিক দিয়ে ভালো। অযথা অনর্থক কথা বলা এটা গুনাহের কারণ মানুষের। এই জন্য যত কথা কম বলা যায়। 2 নাম্বার হইল হযরত লুকমান আলাইহিস সালাম সন্তানকে বলেন, বাজান কোন মজলিসে যদি যাও, মজলিসে যাওয়ার পরে ওই মজলিসের ভিতরে যা বলে ওই মজলিস থেকে তুমি কিছু সংগ্রহ করবা। তুমি চুপ সহকারে বসে মজলিসের ভিতরে যে কথাগুলা হয় ওই কথাগুলা তোমার দিলের ভিতরে আটকিয়ে নেবে বলে সুবহানাল্লাহ। এই জন্য এই মসজিদে আসার পরে কিন্তু অনেক সময় দেখা যায় আমরা আসর করি, হয়তো মাগরিব পরে এই যে হাত লাগিয়ে পড়ে। এই জন্য বলা হয়েছে লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে এই নসিহত দিয়েছিলেন, কোন মজলিসের ভিতরে যদি যাও ফাঁকা জায়গা পাও সেখানেই বসে পড়বে, মানুষকে ডিঙিয়ে যাবে না। আর ওই মজলিসের ভিতরে যত কথা, ভালো কথা হয়, দামি কথা হয়, ওই দামি কথাগুলা ব্রেন দিয়ে খেয়াল করে অর্জন করবা। এইটা তোমার ব্রেনের ভিতরে রাখবা বলি সুবহানাল্লাহ। এটা রাখবা সবসময়। ওই কিছু শ্রেণী মানুষ আছে নিজের সবচেয়ে অহংকারী মনে করে। এটা আসছে হযরত লুকমান, সূরা লুকমানের ভিতরে আসছে যে হে আমার সন্তান, মানুষের সাথে কোনো সময় অহংকার করবা না। আল্লাহ অহংকারীকে ভালোবাসে না। তার কথা আল্লাহ কোরআন আয়াতের ব্যাখ্যা বলতেছেন যে অহংকারীকে আল্লাহ ভালোবাসে না। তুমি নিম্ন স্বরে চলবা, নম্রভাবে চলবা, জমিনে চলবা ভদ্রভাবে, জমিনে এমন ভাবে পা ফেলবে যেমন জমিন বুঝতে পারে না যে তুমি এইভাবে চলতেছো বলি সুবহানাল্লাহ। এই জন্য লুকমান আলাইহিস সালাম তাদের গুণগুলা কিরকম ছিল? 3 নাম্বার গুণ ছিল মজলিস থেকে আসার সময় যে জ্ঞান অর্জন করার পরে ওই জ্ঞানগুলা মানুষের মধ্যে এমন ভাবে সেট করবা, এমন পরিবেশ বর্ণনা করবা, মানুষ যেন আল্লাহমুখী হয়, আল্লাহর প্রেমিকমুখী হয়, রাসূলমুখী হয়। কথাগুলা শোনার পরে তার দিলের ভিতরে যেন আসল লাগে বলে সুবহানাল্লাহ। আমরা যখন কথা বলি, কথাগুলো যখন শুনবা এবং জ্ঞান দিবে, সবচেয়ে বিবেক দিয়ে এবং মন দিয়ে বিবেচনা করে কথা বলবা, কথার ওয়েট টেবিল বলবা, যাতে মানুষ যেন বুঝতে পারে যে এই কথার বড় দামি, এই কথার বড় ওজন। কথার কি দামি আর ওজন। কুরআনুল কারীম সূরাতুল আম্বিয়া 47 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলছেন কিয়ামতের ময়দানে মানুষকে 3 ভাগে ওজন করা হবে। 1 নম্বরে মানুষকে ওজন করা হবে, 2 নম্বরে মানুষের ভালো মন্দের ওজন করা হবে, 3 নম্বরে আমলের ওজন করা হবে। এই জন্য আমি যে আয়াতটা বলছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ এতে বলছেন ইবাদত করো, ইবাদত দিয়ে কি করো? আল্লাহর জান্নাত অর্জন করো বলি সুবহানাল্লাহ।
ইবাদত শুধু নামাজ রোজা হজ যাকাত না, ইবাদত কিন্তু কথা বলা ইবাদত, মানুষের সাথে মুআমালা মুআশারা ভালো আচরণ এটা ইবাদত, মানুষের উপকার করা ইবাদত, বিপদে মানুষের পাশে দাঁড়ানো ইবাদত। ইবাদতের অনেক প্রকার আছে। হাইটা যেতেছেন ইবাদত হয়েছে, প্রস্রাব পায়খানা যেতেছেন কাজ করতেছেন এখানেও ইবাদত হয়েছে, মসজিদে আসতেছেন বাইরে যেতেছেন ইবাদত হয়েছে, মসজিদে আসার পরে চুপ করে রয়েছে, যতক্ষণ পর্যন্ত চুপ করে রয়েছে আপনার আমলনামায় সওয়াব লিখতেইছে। যখন মসজিদ থেকে আপনি নামাজ আদায় করে বাইরে যেতেছেন এটাও আপনার আমলের ভিতরে, বাড়ি যাওয়া পর্যন্ত আপনার সওয়াবের ভিতরে গণ্য হইতেছে বলে সুবহানাল্লাহ। এই জন্য কিতাবের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যে ব্যক্তি ইবাদত দিয়ে সে কি হবে জান্নাত পাবে। দেখা গেছে যে এই কথার হিসাব আছে, কথা বলতে হিসাব আছে। মানুষ যে কথাই বলুক না কথার প্রত্যেকটা কথায় সূরা কাফের ভিতরে আসছে 17 নম্বর আয়াতে, মানুষ যে কথাই বলুক তার এই কথাগুলো আল্লাহ সংরক্ষণ করে, দুই পাশে ফেরেশতা লিপিবদ্ধ করে, সম্মানিত ফেরেশতা দ্বয় লিপিবদ্ধ করে। কিন্তু আমরা জানি যে দুই পাশে দুই ফেরেশতা আছে না, এখানে সূরা ফিতারের ভিতরে আসছে সম্মানিত লেখক দ্বয় ফেরেশতাদের দ্বারা আল্লাহ কি করেন এইটাকে লিখে। আমরা জানি মানে কিরামিন কাতিবিন দুই ফেরেশতা না, সম্মানিত ফেরেশতা এই কি করেন তাদের ডায়েরিতে দুই কাজে যে আমরা বলি এটা ভালো আর মন্দ লেখে। বোঝানো হয়েছে যে মানুষকে যখন ওজন দেওয়া হবে যে ওজন কিভাবে হবে। সাহাবী আজমাইনের ভিতরে এক সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হাইটা যেতেছেন, কিছু সাহাবী থেকে হাইসা দিছে, ছোট ছোট পা এবং মানুষটা ছোট আকারে এবং কোমর ছিল চিকন, হাইসা দিছে। বলছে যে সাহাবী আজমাইন বলছে হুজুর এত ছোট মানুষ হাইসা দিছে, কয় না এটা হাসার তো কারণ নাই, এটা গুনাহের কারণ তোমাদের। কারণ জানো না যে এই সাহাবীর মর্যাদা এতটুকুই যে একে রাইসুল মুফাসসির বলা হয় যে আমার পরে কোনো জায়গায় যদি উনি দলিল বলে এবং দলিল পেশ করে আমি রাসূলের বর্তমানে থাকার সেখানে না থাকলেও ওনার দলিলটা সমস্ত উম্মতের জন্য সমস্ত মানুষের জন্য গ্রহণযোগ্য বলি সুবহানাল্লাহ। বলা হয়েছে কিয়ামতের ময়দানে ওর একটা পা দুটো উট পাহাড় হয়েছে তিন ওজনে বাড়িয়ে যেত বলি সুবহানাল্লাহ। এই জন্য মানুষের ওজন আছে, আমার আপনার ওজন আছে। আমি যদি ওজন রেখে চলি তাহলে আমার আমলে আমার এই দেহটাকে আমাকে আমল দেওয়া হবে। দুই নম্বরে ভালো মন্দ, আমরা তো ভালো আর মন্দ বুঝি। নফসে লাওয়ামা যেটা ব্যাখ্যা আসছে সূরা ফজরের শেষ আয়াতে বললাম, লাওয়ামা সূরা ইউনূসের ভিতরে আসছে যে এই শ্রেণী নফসের যারা আছে ভালো আর মন্দ কিছু সময় আমাদের কি হয় ভালো কাজ করি, অনেক সময় আমরা মন্দ কাজে জড়িয়ে থাকি। এই জন্য বলা হয়েছে যে ভালো আর মন্দ মানুষকে ওজন দেওয়া হবে, ওই ওজনের ভিতরে যদি মন্দের পরিমাণ বেশি হয় তার জন্য ফয়সালা হবে জাহান্নাম, আর যদি মন্দের পরিমাণ কম হয় ফয়সালা হবে তার জান্নাত বলি সুবহানাল্লাহ। একটা মানুষ সারাদিনে দেখা যায় যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, চেষ্টা করে ভালো ব্যবহার করার জন্য মানুষের, হঠাৎ করে দেখা যায় যে একটা মন্দ কথা এসে যায় বা একটা সগীরা গুনাহ হয়ে যায়। মানুষটা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, বলা হয়েছে মানুষের সারাদিনে যত সগীরা গুনাহ হয় 5 ওয়াক্ত নামাজের পরে যে তাসবিহ করা হয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, ওই তাসবিহ করার কারণে সমুদ্রের ফেনা পরিমাণে সগীরা গুনাহ যদি বান্দা থাকে তো আল্লাহ পাক তাকে এই সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেবেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের তো থাকতে হবে। এই জন্য যদি আমি নামাজ না পড়ি তাহলে আমার তো এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বললে আমার সগীরা গুনাহ মাফ হবে না। আমার শর্ত হলো নামাজের ভিতরে থেকে আমার এই গুনাহগুলো কি হবে মাফ হবে। বলা হয়েছে যে ভালো আর মন্দ কোরআনুল কারীমের ভিতরে সূরা নাহলের 90 নম্বর আয়াত, কয় নম্বর আয়াত? 90 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে অনেক লম্বা আলোচনা যে ভালো মন্দের একটা কথা বলেছে, মন্দের একটা বিষয় আছে, 3টা আদেশ 3টা নিষেধ। তার 1 নম্বর হইল 4 নম্বর হলো অশ্লীলতা। মানুষ অনেক সময় জবান দিয়ে খারাপ বলে, মানুষের জবান দিয়ে যখন একটা খারাপ কথা বলে ওই কথা বলার সাথে সাথে তার 40 দিনের পিছনে ইবাদত নষ্ট হয়ে যায়, এটা কবিরা গুনাহ হয়ে যায়। ওই তওবা করে ফিরত আসতে হবে। একটা কথা যদি মন্দ কবিরা হয়ে যায়, একটা অশ্লীল ভাষা প্রয়োগ করলো তাহলে কবিরা গুনাহ। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 40 দিনের পিছনে ইবাদত নষ্ট হয়ে যায়। এটা কথার মতো দাম। আর আমরা বুঝে কথা কই না বুঝে কথা আমরা কই সবাই, আমি সবারই বলতেছি না, আমি নিজেই আমরা বলি অনেক সময় কথা বলতে গেলে আমাদের কি হয় ভুল ত্রুটি হয়। এই জন্য আমাদের এই চেষ্টা করতে হবে যে ভালো আর মন্দ এটা আমাদের মধ্যে আছে, তবে মন্দের দিকটা কমে আমরা ভালোর দিকটা সবচেয়ে দেখবো। দেখা গেছে ওই আমল নামায় যখন ওজন দেওয়া হবে
দেখা যাচ্ছে একটা লোকের সারা জীবনে আমল ওজন দেওয়ার পরে মন্দের পরিমাণ কম হয়ে গেছে, এই লোকটাকে আল্লাহ খুশি হয়ে বলে যা আল্লাহ জান্নাত দিয়ে দেবে, সুবহানাল্লাহ। আর শেষ নাম্বার হলো আম্মারা, নফসে আম্মারা শব্দের অর্থ হলো মরা। এটাকে বোঝানো হয়েছে যে ওই 2 নম্বরে লাওয়া বলেছে মাছি দেয়, মাছি মিষ্টির মধ্যে পড়ে, মধুর মধ্যেও যায়, আবার জিরাইদের ভিতরে যায়, ড্রেনের মধ্যে যায়। আর 3 নম্বরে বোঝাইছে পায়খানার কীট, যার জন্ম যেখানে মৃত্যু সেখানে, ভালো হওয়ার সম্ভাবনা এর জীবনে নেই। কিছু শ্রেণী মানুষ আছে মন্দের সাথে মিশতেছে, সবসময় মন্দের সাথেই থাকতেছে, মৃত্যুর আগ পর্যন্ত ওই মৃত্যু হইতেছে তাও মন্দের সাথে। এই ব্যক্তিকে আল্লাহ কি জান্নাত দিবেন? ওর হিসাব নিকাশে ওর নফস মরা, ওই মরা নফসটাকে এই দুনিয়ার জমিনে আল্লাহ তার সম্মুখে প্রতিশ্রুতি দিয়ে দিয়েছে, ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই। যে ব্যক্তি সংশোধন যদি হতে পারে, তাহলে সে পাহাড় পর্যন্ত গুনাহ যদি করে তো আল্লাহ তাকে গুনাহ মাফ করে আল্লাহ তাকে ক্ষমা করে দেবে, সুবহানাল্লাহ। একটা মানুষ গুনাহ করতে করতে পাহাড় সমতুল এমন গুনাহ করছে, কিন্তু মানুষটা সংশোধন হইল, অপরাধ থেকে ফিরে আসলো, আল্লাহ তাকে ক্ষমা করে দিবে। সে পুনরায় আল্লাহর মনোনিবেশ হইল, মানুষের সাথে মুআমালাত, মানুষের সাথে ভালো ব্যবহার করলো, লেনদেন ভালো করলো, ব্যবসার সর্বক্ষেত্রে ভালো করলো। বলা হয়েছে যে এই লোকটাকে বাকি জীবনটা সে ভালো কাজের সাথে চললো, ওই আম্মারা লোকটা সে জান্নাতি হয়ে মুতমাইন্না হয়ে জান্নাতে চলে গেল, সুবহানাল্লাহ। একটা হলো 10 প্রকার লোকের, একটা হলো ব্যবসা। এটা কিরকম ব্যবসাটাকে বলা হয়েছে আল্লাহ বলছে তোমরা এমন ব্যবসা করো যে ব্যবসাটা থেকে তোমাদেরকে আযাব থেকে আল্লাহ এমন ইমানের ব্যবসা করে রক্ষা করতে পারে। দেখেন কেন যদি দোকানে ব্যবসা করে মালের ভিতরে যদি কম দিয়ে দেয়, বলছে দুনিয়াতে এবং আখিরাতে লাভ পাবে, দুনিয়াতেও সে ফল পাবে এবং আখিরাতেও সে কি হবে, ক্ষতির ভিতরে অন্তর্ভুক্ত হবে। এটা কার কথা? আল্লাহর কথা। কিছু শ্রেণী মানুষ যদি ব্যবসা করে সব দামে করে, ওজনে কম দেয়, কি মাল মজুত রাখে। আর কিছু শ্রেণী ব্যবসায় আছে টাকার পাহাড় করতে গিয়ে সে হালাল আর হারাম বাঁচে, সে কি করে তার সম্পদ বাড়ানোর জন্য সে হারামকে বেছে নেয়। বলা হয়েছে ওই ব্যবসায়ী দুনিয়াও ক্ষতিগ্রস্ত এবং আখিরাতেও ক্ষতিগ্রস্ত। কার কথা? আল্লাহর কথা। যেটা আমরা আয়াতে বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। 16টা বিষয় আছে। বলল আল্লাহ আমাকে দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাকে কি করো, তৌফিক দান করো। এই আয়াতের ভিতরে যে কথাটা বলা হয়েছে, ইবাদত দিয়ে কি করতে হবে, জান্নাত যেতে হবে। আদখুলি ফি ইবাদি আদখুলি জান্নাতি। নামাজ পড়ছি, দেখেন নামাজের কত গুরুত্ব। নামাজ পড়ছি আমি ফজর, আর দিনের খবর নাই। আমি আপনাদের একটা উদাহরণ দিই, স্বর্ণের দাম বেশি না রূপার দাম বেশি? আমরা যেখানে ঈদের নামাজ পড়লাম, ঈদের নামাজ ওয়াজিব, আচ্ছা রূপার দাম বেশি না? ওইটা হলো রূপার নামাজ। আর স্বর্ণের দাম হলো ফরজ নামাজ। কত উদাহরণ মেসাল দিতেছে, ফরজটা আদায় করলে লাভ, ওয়াজিব আদায় করলে লাভ হবো, লাভ